আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সামনে নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারি এবং এই নির্বাচনকে ঘিরে মানুষের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। অনেকে মনে করেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, 47% মানুষ মনে করেন। আসুন এটা নিয়ে একটা বিশদ আলোচনা করি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনারা চমকে উঠবেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনগণের মধ্যে বিএনপির সমর্থন ততই পোক্ত হচ্ছে বলে হাল নাগাদ জরিপ চালিয়েও দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইনোভেশন কনসাল্টিং বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানটির পিপলস ইলেকশন পালস সার্ভে। দেখা যাচ্ছে বিএনপির সমর্থক বৃদ্ধির পাশাপাশি এখন 47% বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছে। পিপলস এর তৃতীয় রাউন্ডের ফলাফল আরও দেখাচ্ছে এই জরিপের আগের রাউন্ডের যারা জামাত বা নাগরিক পার্টির এনসিপির পক্ষে ছিলেন তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে। তবে আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছে এবং ওদিকে জামাতের দিকেও প্রায় দিন দিন প্রতিনিয়ত বিএনপির আমরা নীলফামারীতে শুনলাম যে প্রায় 300 জন বিএনপির লোক জামাতে তারা চলে গেছে এবং আজকে একটা খবর শুনলাম যে 25 জন বিএনপির প্রার্থী তারা জামাতে চলে গেছে। আসলে তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেন জামাতে আসলেন, তখন তারা প্রশ্নের উত্তরে বলছে যে আমরা অনেক দলকেই দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, কিন্তু এই একটি দল আছে যারা ইসলামের পক্ষে থাকে, আল্লাহর কথা বলে, অর্থাৎ তাদেরকে ভোটটা দিয়ে দেখি তারা রাষ্ট্র কীভাবে পরিচালনা করে। যদি তারা রাষ্ট্রকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে না পারে তাহলে তাদেরকেও আমরা বহিষ্কার করব। যাই হোক, আগে তাদেরকে চেষ্টা করে দেখি তারা কি করে। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানের জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়া সারোয়ার। VRAINO ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জনমত জরিপ পরিচালনা করা হয়। পিপলস প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ হয়েছিল গত বছরের মার্চে আর দ্বিতীয় রাউন্ডে ফলাফল প্রকাশ করা হয় গত বছরের সেপ্টেম্বরে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের অংশ নেওয়ার নাগরিকদের নিয়ে টেলিফোনে তৃতীয় রাউন্ডের জরিপ চালানো হয়। আজকের অনুষ্ঠানে জানানো হয় চলতি জানুয়ারি মাসে 16 থেকে 27 তারিখ পর্যন্ত 5147টি সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপের প্রতিবেদন তৈরি হয়েছে। সাক্ষাৎকারদাতাদের বাছাই করা হয় দেশের 64 জেলা, গ্রাম ও শহর এলাকা থেকে। ভোটার উপস্থিত গণভোট সম্পর্কে মতামত, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত, দলীয় পছন্দ, এই 6 বিষয়ে নেওয়া মতামত হয়। জরিপের ফলাফলে বলা হয়েছে 47.6% উদারদাতা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। 22.5% মানুষ মনে করে যে জামাত ইসলামী আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। জরিপে অংশ নেওয়া 2.7% নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। 22.2% উদারদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তারা বলতে পারছেন না। জরিপ প্রতিবেদনে বলা হয় তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর পর উল্লেখযোগ্য সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকে গেলেও কিছু কিছু কিন্তু জামাতের দিকেও ঘুরে গেছে। বিএনপির অনেক লোক জামাতে চলে গেছে, এটা বাস্তব কথা। এলাকা ভিত্তিক সম্ভাব্য বিজয়ী প্রসঙ্গে জরিপ প্রতিবেদনে বলা হয় আগামীকাল নির্বাচন হলে নিজেদের এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন এই প্রশ্নে 52.9% উত্তরদাতা বিএনপির প্রার্থীর নাম বলেছেন। 23.8% এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন। পিপলসের রাউন্ডের 2 এর তুলনায় রাউন্ড 3 এ বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার 7.5% বেড়েছে। জামাত ইসলামীর এই ক্ষেত্রে হার বেড়েছে 1.1%। আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিতে ঘুরছেন বেশি।
জুলাই অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। দলটির কার্যক্রমের মধ্যে নিষেধাজ্ঞার পাশাপাশি নির্বাচন কমিশনের নিবন্ধনও রয়েছে স্থগিত। এ অবস্থায় আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোথায় যাবে তা নিয়ে রয়েছে আলোচনা ও সমালোচনা। পিপলসের প্রতিবেদনে বলা হয়, আগের আওয়ামী লীগ ভোটারদের 32.9% বিএনপির ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। 13.2% জামাতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আরও 41.3% এখনও সিদ্ধান্তহীন। আগের রাউন্ডে জামাত বা এনসিপির ভোট দেওয়ার কথা বলা কিছু ভোটারদের সমর্থনও বিএনপির দিকে ঘুরছে বলে প্রতিবেদনে বলা হয়। আবার সিদ্ধান্তহীন মানুষেরাও এখন বিএনপিকে বেছে নিছে বলে এতে উল্লেখ করা হয়। তবে বাউফল ও পটুয়াখালী আপনারা জানেন যে জামাতের যে আমির, তার নাম ডক্টর শফিকুর রহমান মাসুদ, তিনি কিন্তু তার দিকে কিন্তু আওয়ামী লীগের যত প্রার্থী এবং বিএনপির যে বড় বড় যারা নেতারা অর্থাৎ ফারুক ইঞ্জিনিয়ার এবং মনির মোল্লা সহ তারা কিন্তু অলরেডি জামাতকে সাপোর্ট করছেন। তবে তারা বলছেন যদি সারা বাংলাদেশ থেকে বিএনপিও যায় সমস্যা নেই, তবে পটুয়াখালী বাউফল পটুয়াখালী 2 আসনটি যেন ডক্টর শফিকুর রহমান মাসুদের জন্য যায়। তাদের কাছে জিজ্ঞেস করা হলে যে কেন, যে তারা বলে যে তার মতো লোক হয় না, তিনি অনেক ভালো এবং সে অনেক আওয়ামী লীগের টার্মেই অনেক কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে। অতএব তাকে এই বাউফলবাসী এবং পটুয়াখালী 2 আসনে সবাই বিজয় করার জন্য অগ্রীব হয়ে আছেন। এদিকে প্রতিবেদনে বলা হয়, আগে যারা সিদ্ধান্তহীন ছিলেন বা পছন্দ প্রকাশ করেনি, তাদের মধ্য থেকে জামাতের তুলনায় বেশি ভোট পেয়েছে বিএনপি। বিএনপির সম্ভাব্য 52% ভোটের মধ্যে 26% এসে আগে সিদ্ধান্তহীন অনির্ধারিত ভোটের কাছ থেকে। জামাতের সম্ভাব্য 31% ভোটের মধ্যে 14.1% এসেছে একই গোষ্ঠী থেকে। তবে রাউন্ড 3 এ কিছু জামাত সমর্থক তাদের ভোটের প্রকাশ করেননি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, তুলনামূলকভাবে জামাতের ভোট ব্যাংকে অস্থিরতা বিএনপির চেয়ে বেশি দেখা যায়। এছাড়া জামাতের সঙ্গে জোটের কারণে এনসিপির কিছু ভোট বিএনপির দিকে চলে গেছে বলে ইঙ্গিত পাওয়া যায়। শেষ পর্যন্ত কারা কত ভোট পেতে পারে এ প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে যারা তাদের পছন্দ জানিয়েছেন, তারা বিএনপির 52.8% ভোট পেতে পারে বলে জানিয়েছে। জামাতও তাদের জোট পেতে পারে 31% ভোট, আর 13.2% উত্তরদাতা তাদের পছন্দ প্রকাশ করেননি। তবে জনমত জরিপে আরও জানা যায় যে অলরেডি জামাতের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে। তবে তাদের এখন গ্রহণযোগ্যতা আগের ছিল 34%, এখন গিয়ে দাঁড়াইছে প্রায় 45%। যাই হোক, এবার আসি মূল আলোচনায়। গণভোটে হ্যাঁ এর পক্ষে 60% মানুষ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ অনুসারে সংবিধানের মৌলিক সংস্কারে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটের বিষয়ে পিপলস প্রতিবেদনে বলা হয়, উত্তরদাতাদের প্রায় 60% গণভোটে হ্যাঁ এর পক্ষে মত দিয়েছেন। 22% জানিয়েছে গণভোটের বিষয়ে তারা জানেন না। গণভোটের বিষয় জনসংখ্যাগত ও রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সচেতনতা ও মতামতে পার্থক্য দেখায় কথাও বলা হয় প্রতিবেদনে। আপনারা জানেন যে এই গণভোট নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধু বিএনপি ছাড়া সবাই কিন্তু প্রচার করেছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও এই গণভোটের জন্য কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন। এবং যত উপদেষ্টা পরিষদ আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, তারা কিন্তু গণভোটের পক্ষে। কারণ কি জানেন? কারণ যদি গণভোটে সবাই হ্যাঁ ভোট দেয়, তাহলে সংস্কার করার একটা সম্ভাব্য একটা সময় পাবে বা সংস্কার করা হবে। অর্থাৎ এই গণভোটে কিন্তু বিভিন্ন নিয়মকানুন উল্লেখ করা আছে। এক সরকার বারবার অর্থাৎ 2বারের বেশি প্রধানমন্ত্রিত্ব পাবে না। এটা হলে কিন্তু ভালো হয়। তা না হলে কিন্তু প্রধানমন্ত্রী যেই হোক, নির্বাচনে যেই জয়লাভ করবে, আমরা কিন্তু তাকেই মানব। কেন মানব? কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর হুকুম যেই নেতাই মানে দেশের দায়িত্ব নেবে তাকেই যেন মেনে চলতে হয়। তা না হলে হয়তো বা সেই সমাজটা বা সেই দেশটা সুন্দরভাবে চলতে পারে না। যাই হোক, সরকার যেই হোক, তাকেই আমরা বাধ্য থাকব এবং আইন অনুযায়ী তাকেই মানব। কিন্তু যদি একটা সরকার বারবার ক্ষমতায় থাকে, তাহলে স্বেচ্ছাচারিতার একটা
হয় এবং স্বৈরাচারী হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে। যেমন আমরা বিগত সরকারের আমলে যা দেখেছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্বৈরাচারিতা করতে করতে এক প্রকার একদম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এক প্রকার। যদিও তার যে নেতাকর্মীরা আছে তারা সবাই কিন্তু পালিয়ে গেছেন এবং যারা এখনও আছেন তারা পলাতক এবং তাদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এমনটা চাই না, আমরা চাই সরকার যেন জনগণের সাথে একটা সংযোগ থাকে, সরকারের যেন জনগণের সাথে একটা সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক, রিলেশন, এবং যে যাকেই ভোট দেব সেটা কিন্তু ব্যাপার না, জনগণ কিন্তু সরকারেরই, এটা মেনে নিয়ে তাদেরকে কিন্তু জনগণের পক্ষে কাজ করতে হবে এবং বাংলাদেশকে উন্নয়নের জন্য তাদের কাজ করা উচিত। সুপ্রিয় দর্শক, তবে আপনারা সবাই মনে রাখবেন এই গণভোটকে সবাই হ্যাঁ ভোট দেবেন। আপনি যে দল করেন, বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা আপনার ইসলামিক আন্দোলন, যে দল করেন কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা অবশ্যই যারা ভোট কেন্দ্রে যাবেন আগে গণভোটটা দিবেন। গণভোটে হ্যাঁ ভোট দিয়ে তারপর বাড়িতে ফিরবেন। দেখেন, যদি না ভোট দেন তাহলে এটার জন্য পস্তাবেন আপনারাই এবং ভবিষ্যৎ অদূরে, অর্থাৎ যারা আগামী প্রজন্ম যারা আসবে, আপনাদের ছেলে বা নাতিপুতি যারাই আসবে তারা কিন্তু এই অসুবিধাটা ভোগ করবে। আর যদি আপনারা গণভোটে হ্যাঁ দেন তাহলে যে পরবর্তী প্রজন্ম জেনারেশন যারা আসবে তারা কিন্তু একটা সুফল ফল ভোগ করবে। সুপ্রিয় দর্শক, এখন মতামত আপনাদের, আপনি গণভোটে হ্যাঁ দেবেন না না দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, ভোট আপনি যাকেই দেন, কথায় আছে যে আপনার ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই একদম সিম্পল ব্যাপার। তবে ভোট কেন্দ্রে কোনো এবার সমস্যা হবে না ইনশাল্লাহ, আশাবাদ ব্যক্ত করি। তবে যদি কোনো বিদেশি শক্তি এই দেশের উপর কোনো কুনজর না ফেলে তাহলে ভোটটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হবে বলে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি। সুপ্রিয় দর্শক, তবে এবারের নির্বাচনে কোন দল জিততে পারে বলে আপনি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।